বাড়িতে ছেলে মেয়ে থাকলে আর নিজের সম্মান বাঁচাতে অবশ্যই ফেসবুকের এই সেটিংসটি বন্ধ করে দিন। দেখুন এখানে আপনাদের উদাহরণস্বরূপ আমি দেখিয়ে দিচ্ছি। এ যাবৎ পর্যন্ত আমি ফেসবুকে যত যা কিছু করেছি সবের প্রমাণ কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক এরকম ভাবে আপনি যদি চান আপনার বাড়ির যে ছেলে মেয়ে আছে তারা ফেসবুকে কি করে সেটা আপনি যদি দেখতে চান তাহলে দেখতে পারবেন। আর দ্বিতীয়টি হচ্ছে আপনি ফেসবুকে কি করেন সেগুলো যদি আপনি না চান যে অন্য কেউ জেনে যাক তাহলে কিভাবে বন্ধ করবেন এর দুটি বিষয় এই ভিডিওটি থেকে জানতে পারবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন ফেসবুকের এই গুরুত্বপূর্ণ সেটিংস কিভাবে আপনারা বন্ধ করবেন। তো সেজন্য আপনারা যে কাজটি করবেন সর্বপ্রথম এখান থেকে আপনাদের যে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি আছে আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। এখন এখান থেকে আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখন এখান থেকে উপর দিকে লক্ষ্য করলে এখানে আপনার প্রোফাইল আইকন দেখতে পাবেন। আপনি এখন এখান থেকে প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন। প্রোফাইল আইকনের উপর ক্লিক করার পরে এখান থেকে আপনারা নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। আসলে এখানে আপনারা পেয়ে যাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশন। এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনের ক্লিক করলে এখানে আপনার প্রথমে সেটিংস অপশনটি পেয়ে যাবেন। এখন এখান থেকে আপনারা এই সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখন এখান থেকে আপনারা স্ক্রল করে যদি নিচের দিকে চলে আসেন এখানে আপনারা দেখতে পাবেন অ্যাক্টিভিটি লগ নামের একটি অপশন। এখন এখান থেকে আপনারা এই অ্যাক্টিভিটি লগ এই অপশনের উপর ক্লিক করবেন। অ্যাক্টিভিটি লগ এই অপশনের উপর ক্লিক করার পরে এখান থেকে এই ডান দিকে যে অপশনগুলো দেখতেছেন একটু সোয়াইপ করে ডান দিকে চলে আসবেন। একটু সোয়াইপ করে ডান দিকে চলে আসবেন। এখান থেকে আপনি যদি চান যে আপনার ছেলে মেয়ে ফেসবুকে কি করে কোন ভিডিওগুলো দেখে সেটা দেখার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও ওয়াচ। আপনারা এখান থেকে ভিডিও ওয়াচ এই বাটনের উপর ক্লিক করবেন। এই বাটনের উপর ক্লিক করার সাথে সাথে একটু লোডিং নেবে, নেওয়ার পর এখানে সবগুলো দেখতে পাবে যে আপনার ছেলে মেয়ে যে আপনার ফেসবুকে কি কি দেখে এবং কোন ভিডিওগুলো সবচেয়ে বেশি দেখে সবগুলো ডিটেলস এখানে কিন্তু দেখতে পাবেন। কি ভিডিও সেগুলো দেখতে পাবেন। আর আপনি যদি চান এই সবগুলো ভিডিও আপনি যদি অন্যকে না দেখাতে চান আর কিভাবে সেটা ডিলিট করতে পারবেন সেটাও এই ভিডিওতে এখন থেকে আপনারা জানতে পারবেন। একটু অপেক্ষা করেন। তারপরে এখান থেকে এই বাম দিকে যদি চলে আসেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন সার্চ হিস্টোরি। এখান থেকে আপনি এই সার্চ হিস্টোরি যদি ক্লিক করেন তাহলে জানতে পারবেন যে আপনার ছেলেমেয়েরাও ফেসবুকে কোন বিষয়গুলো সবচেয়ে বেশি সার্চ করে। সবগুলো কিন্তু এখান থেকে আপনারা A to Z পর্যন্ত জানতে পারবেন। এখন এটা যদি আপনি যদি চান যে আপনি কাউকে না দেখাতে কোন বিষয়ে আপনি সার্চ করেন ফেসবুকে কোন বিষয়ে কি দেখেন সেটা যদি না দেখাতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার দিস হিস্টোরি এই অপশন। আপনি এখন এখান থেকে ক্লিয়ার দিস হিস্টোরি এই অপশনে ক্লিক করলে এখানে দেখতে পাবেন ক্লিন অপশন দেখতে পাবেন। এখন এখান থেকে ক্লিন এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিন অপশনের উপর ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনি যে কাজটি করবেন এখান থেকে উপর দিকে দেখতে পাবেন আর্কাইভ নামের একটা অপশন। এখন এই আর্কাইভ এই অপশনের উপর ক্লিক করবেন। আর্কাইভ এই অপশনের উপর ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অল বাটন। এখান থেকে আপনারা অল বাটনের নিচে একটি বৃত্ত দেখতে পাচ্ছেন। এখান থেকে বৃত্ত এই চিহ্নতে ক্লিক করবেন। এই বৃত্ত এই চিহ্নতে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন আর্কাইভ বিন। এখান থেকে আপনারা এই আর্কাইভ বিন এই অপশনের উপর ক্লিক করে এখানে আপনারা দেখতে পাবেন মুভ টু বিন। এখন এখান থেকে আপনি এই মুভ টু বিন এই অপশনের উপর ক্লিক করবেন। মুভ টু বিন এই অপশনের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন অল বাটন আবারও দেখতে পাবেন। আর ডান পাশে একটি বৃত্ত দেখতে পাবেন। এখান থেকে বৃত্তটিতে টিক মার্ক দিবেন তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাম পাশে আর্কাইভ দেখতে পাবেন আর ডান দিকে একটা 3 ডট পয়েন্ট দেখতে পাবেন। এখান থেকে আপনারা এই 3 ডট পয়েন্টের উপর ক্লিক করবেন। তাহলে এখানে আপনারা ওকে বাটন দেখতে পাবেন। এখন এখান থেকে আপনারা যে কাজটি করবেন এখান থেকেই ওকে বাটন এখান থেকে ডিলিট বাটন দেখতে পাবেন। এই ডিলিট বাটনের উপর ক্লিক করবেন। তাহলে আবারও এখানে ডিলিট বাটন চলে আসবে। আপনারা এখান থেকে ডিলিট বাটনের উপর ক্লিক করলে এখানে আপনার ফেসবুকের পাসওয়ার্ড চাইবে। আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে নেবেন। দেওয়ার পর এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফেসবুকে যা করছিলেন সবকিছু কিন্তু ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি।